নমস্কার বন্ধুরা, সকলকে পরিভাষার চ্যানেল স্বাগত। আশা করি সকলে ভালো আছো। বন্ধুরা, অবশেষে হাইকোর্টের নির্দেশ মানে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি তদন্তের জন্য 6 সদস্যের সিট গঠন হলো। এই 6 জনের মধ্যে একজন থাকছেন অতিরিক্ত এসপি, 2 জন থাকছেন ডেপুটি এসপি এবং 3 জন ইন্সপেক্টর থাকবেন। সিটের নজরদারির দায়িত্বে থাকবেন নিজাম প্যালেসের সিবিআই দপ্তরের স্টেশন হেড রাজীব মিশ্রা এবং সিটের তদন্তের পূর্ণ পর্যবেক্ষণ করবেন যুগ্ম অধিকর্তা এন বেণুগোপাল। ইতিমধ্যে আমরা সকলেই জানতে পেরেছি যে সিবিআই তদন্তে মোটেই খুশি ছিল না কলকাতা হাইকোর্ট এবং এই তদন্তে গতি আনার জন্যই 6 সদস্যের সিট গঠন করার কথা জানিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন যে এই ধরনের মামলার ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট পেশ করতে হবে। যাই হোক না কেন, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে বরখাস্তের সংখ্যা 269 থেকে বেড়ে 273 হয়েছে এবং নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছেন সেই সিদ্ধান্তের সাথে সহমত হতে পারছে না রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চের দুয়ারে কড়া নাড়া হয়েছে। বিচারপতি সৌব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে আগামী সম্ভবত এই মামলার শুনানি করতে পারেন। সকলেরই জেনে রাখা দরকার যে 2014 সালে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই মতো টেটের পরীক্ষা নেওয়া হয়েছিল 2015 সালে 11 অক্টোবর। ফল প্রকাশ করা হয়েছিল 2016 সালে সেপ্টেম্বর মাসে। ওই বছরই প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা সংসদের তরফ থেকে। পরের বছর অর্থাৎ 2017 সালের ফেব্রুয়ারি মাসে প্রথম মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল এবং 2017 সালের 4 ডিসেম্বর দ্বিতীয় বা অতিরিক্ত মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল পর্ষদের তরফ থেকে। সেই নিয়োগে প্রায় 23 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন এবং তার মধ্য থেকে সর্বমোট 42,000 প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে উঠে আসছে প্রশ্ন যে এই নিয়োগ নজিরবিহীনভাবে হয়েছিল এবং এতে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতি যদি ঠিকভাবে ইনভেস্টিগেশন করা হয় তাহলে কিন্তু প্রাথমিকে বরখাস্ত হতে পারেন প্রায় 5,000 শিক্ষক। বেআইনিভাবে দ্বিতীয় প্যানেল প্রকাশ করার উদ্দেশ্যই ছিল অতিরিক্ত প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া। ওই দ্বিতীয় তালিকা থেকে মোট 273 জনের চাকরি কিন্তু বরখাস্ত করেছেন ইতিমধ্যেই বিচারপতি। এরপরেও আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আদালতের তরফ থেকে এবং সূত্রের দাবি সিবিআই তদন্ত যদি ঠিক মতো হয় তাহলে ঠক বাঁচতে গা উজাড় হয়ে যেতে পারে। এক্ষেত্রে 42,000-এর মধ্যে কমপক্ষে 20% নিয়োগ, প্রায় 5,000 জনের এই নিয়োগ হয়েছে বেআইনি বা ঘুরপথে এবং অভিযোগ সঠিক তদন্ত যদি হয় তাহলে চাকরি চলে যেতে পারে কমপক্ষে 5,000 প্রাথমিক শিক্ষকের। তাহলে এই কারণেই কি তড়িঘড়ি সিবিআই আটকাতেই কি ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য সরকার? আপনার কি মনে হয়? আপনি অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানান এবং এই সংক্রান্ত সমস্ত ভিডিও পেতে আপনি আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এবং লাইক অবশ্যই করবেন। আসছি পরের ভিডিও নিয়ে, সকলেই ভালো থাকবেন।